নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, এই কোরআনের বাণী। হাফেজ সুরাজ ঢালি, হাফেজ সুরাজ ঢালি। এখন যে বাচ্চাটি পাগড়ি হবে, বাচ্চাটির নাম হচ্ছে আফফান মোল্লা, পিতার নাম সাবির আলী মোল্লা, বাড়ি কাশীপুর। তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, এই কোরআনের বাণী। এই বয়স 12 বছর, 12 বছর 4 মাস বয়স, 30 পারা কোরআন শরীফের হাফেজ। হাফেজ আফফান সাহেব। দাও তাড়াতাড়ি দাও, সময় নেই। আমাদের শ্রদ্ধেয় হাফেজ ইলিয়াস সাহেব কাশীপুর, আপনারা জানেন, ওদের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করেছেন। রমাল আছে, নামাজের মুসাল্লা আছে, মেসওয়াক আছে, হাত রমাল আছে, কোরআন শরীফ আছে, আতর আছে, সুরমা আছে, আর বিভিন্ন রকমের জিনিস উনি দিয়েছেন দুটো ছাত্রকে। হাফেজ ইলিয়াস সাহেব ও ইয়ার আলী লস্কর, ওনারা এই ব্যবস্থাটা প্রত্যেক বছরেই করেন। ভাই এক্ষুনি দেওয়া হবে। একটা কথা আপনাদেরকে বলি, এটা আপনাদের কথা, আমি আপনাদের জন্য বিভিন্ন জলসায় গর্ব করি। এই মাদ্রাসায় প্রায় 150 থেকে 200 ছেলে আপ ডাউন হয়, ডেলি খাচ্ছে। পশ্চিমবাংলার এমন মাদ্রাসা কম আছে যে মাদ্রাসায় চাল কিনতে হয় না। দৃষ্টান্ত শুধু একটা মাদ্রাসার, সেটা হলো চালতাবেড়িয়া ঈদগাহ মাদ্রাসা। 1 কেজি চাল কিনে ছেলেদের খাওয়ানো হয় না। এটা আপনাদের অবদান। আল্লাহর মেহেরবানিতে পেঁয়াজ যা লাগে, আদা যা লাগে, রসুন যা লাগে, ঝাল্লা যা লাগে, হলদি যা লাগে, সরষে তেল যা লাগে, আলু বাদে ডাল পর্যন্ত কিনতে হয় না। আমার এলাকার ভাইরা দেন, বস্তা বস্তা দেন। আলুটা একটু আমাদের কিনতে হয়। চেষ্টা করব আগামীতে যদি সারা বছর যত আলু খরচা হবে, সে আলুটা খরচা করার জন্য। আপনারা যারা এসছেন, কাল সকালে আপনাদের কারোর পাবো না, আপনারা সবাই চলে যাবেন। সকাল